মুসলমান তুমি কেমন মুসলমান বলবো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আজাদ পয়সা গড়ির মেয়ে আমার দেও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আজাদ পয়সা গড়ির মেয়ে আমার দেও না তো যাকাত তুমি ইমানদারের বড়াই করো নি তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নি তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সভ্যেচ্ছ কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে সভ্যেচ্ছ কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখে না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখে না খেয়ে মরে খবর রাখো না তুমি ইমানদারের বড়াই করো নি তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নি তোমার ইমান তুমি মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আবার বলেন না বাবা নামাজ পড়ে না রোজা রাখে না সুদের টাকায় প্রাসাদ গড়ে এমন হাজী সাহেব বাংলার জমিন না যশোরেও আছে না হজ করে এসেছে প্রতি বছর বাইতুল্লাহ না গেলে তারা হারাম হয়ে যায় কিন্তু সুদের টাকায় তারা ব্যবসা চলে আসে না নাই সুদের টাকায় তারা প্রতিষ্ঠান চলে কত আল্লাহর বান্দা মুখে লম্বা দাড়ি গায়ে লম্বা জামা মাথায় লম্বা পাগড়ি মাথার ভিতরে টুপি মুখে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কিন্তু সুদের টাকায় তার ব্যবসা আসে না আল্লাহ পাকের হাবিব পয়গম্বর জানায় দেন যত তুমি নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন হজ করো না কেন যাকাত দাও না কেন সুদের সাথে যদি বান্দা কারো লেনদেন থাকে তাহলে কি পরিমাণ মারাত্মক না বলবো নাকি বলেন অনার্থক কোনো ফাহিশা কথা বলেছি এতজন কোন অনার্থক বান্দা কথা বলি না বান্দা কোরআন এবং হাদিসের রেফারেন্স কোরআন হাদিস দিয়ে দিয়ে বান্দা সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করতেছে মদিনার পয়গম্বর হাদিসের ভিতরে জানাই দেন যারা সুদ খায় তাদের বিষয়ে জানাই দিতেছে قال رسول الله صلى الله عليه واله وسلم الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه او كما قال النبي عليه الصلاه والسلام সুদখোরের বিষয় পয়গম্বর জানায় দেন জমিনের ভিতরে যারা সুদখোর তারা কি
পরিমাণ অপরাধী করে বলতে বান্দা শোনা লাগবে। ও যশোরের সূক্ষ্ম ভাইরা বলতে শোনো, আমি শুধু বান্দা খাও, আমি তোমার বিপক্ষে কথা বলতেছি না, বরং পয়গম্বর তোমার বিপক্ষে কথা বলেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপক্ষে কথা বলেছে। আমি এখানে তোমার বিপক্ষে কথা বলতেছি না। যারা শুকর আছে তাদের বিষয়ে পয়গম্বর জানায় দেন, আপনি পাসাবো না জুযান আইসারহা আইয়ান কিহার রাজুল উম্মা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দিলে যারা দুনিয়ার ভিতরে যারা সুদের সাথে লেনদেন, যাদের সুদের ভিতরে কারবার, যে সুদ খায় তার কথা এখানে শুধু বলে নাই, বরং সুদী লেনদেন যে করবে, যে সুদ খাবে, যে সুদ দেবে, সুদ দেনেওয়ালা নেনেওয়ালা, আবার মাঝখানে একজন সাক্ষী লাগে কি লাগে না? তিনজনের গুনাহ সমান, 99 100 না, বরং 100 100 তিনজনের গুনাহ সমান। কি পরিমাণ গুনাহ জানোনি? আর-রিবা সাবউনা, মদিনার পয়গম্বর জানায় দেন, আর-রিবা সাবউনা, রিবা অর্থাৎ সুদের সর্বনিম্ন বান্দা গুনাহ। মোট 70টা গুনাহ রয়েছে, আর 70টা গুনার থেকে সবথেকে নিম্ন মানের গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। তাহলে একজন সুদ খেয়ে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় ঢোকাইলাম, আরেকজন সুদ দিয়ে তার আমলনামায় নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ ঢোকাইলো। আবার মাঝখানে যে আল্লাহর বান্দা সাক্ষী থাকবে, সেও কিন্তু সুদ খাওয়ার গুনাহ অর্থাৎ নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ঢোকাইলো। তিনজনের গুনাহ কিন্তু সমান, তিনজনের গুনাহ সমান। আমার কোনো বানানো কথা না, আমার কোনো মুরব্বিদের বানানো কথা না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনের পবিত্র জবানের বাণী আপনাদেরকে শোনাইলাম। আর-রিবা সাবউনা জুযান আইসারহা আইয়ান কিহার রাজুল উম্মা, সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, সাক্ষী রাখনেওয়ালা, পরিপূর্ণ তিনজনের আমলনামা সমান গুনাহ চাইবে। এই জন্য সুদের টাকায় প্রসাদ করবেন, মানুষের উপরে অন্যায় আচরণ করে, মানুষের উপরে জুলুম করে 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 যত বড় বড় দালান কোনা বান্দা জমিনের ভেতরে বানাও না কেন, এমপি মন্ত্রীরা টাকায় দেখো, ওই বাংলাদেশের যারা বড় বড় এমপি, শামীম ওসমান যে বলতো খেলা হবে পুলিশে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে বিল্ডিং এর অভাব নাই। নেতার পিছনে লক্ষ লক্ষ মানুষ যারা স্লোগান দিত, তারা আজকে একটা পিছনে নাই, বরং নেতার দিকে তাকায় দেখো, আজকে যারা তোমরা আজকে নেতার জন্য পাগল করা হয়ে গেছে না, যারা আজকে বলতাম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দিয়া দিয়া যারা নেতার পিছনে সময় ব্যয় করেছ, ওই আপন নেতা তোমাদের ফেলায় কেন অন্য দেশের পিছনে চলে গেল? ওই নেতা কেন তোমাদের ফেলায় চলে গেল? নেতা যদি আসলে তোমাকে ভালোবাসতো, তাহলে আগের থেকে তোমাদেরকে জানাই দিত, আমিও যাইতেছি, তোমরা আমার পিছনে গাড়ি ধরো। কিন্তু কোনো সারা শব্দ কেউ পায় নাই। আল্লাহর বান্দা, সকলেই বান্দা জালিমের পরিপূর্ণ পতন হয়ে গেল। এখন বাংলাদেশের মানুষ শান্তিতে আছে না নাই? আছে। তবে যারা এবার ক্ষমতায় যাইবে তাদের বান্দা খেয়াল রাখা লাগবে। আমি শুধু এক দলের বিপক্ষে কথা বলবো, বিষয়টা এমন না। কোরআন হাদিসের সঠিক কথা যেটা আছে সেইটা বলবো, কার গায়ে লাগে কার গায়ে না লাগে এটা দেখার বিষয় না। এরপরে যে সমস্ত মানুষ এবার ক্ষমতা আসবে, আপনাদের কোনো খেয়াল রাখা লাগবে, কোনো আলেমের উপরে অত্যাচার করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না। দেশটাকে পরিপূর্ণ সুন্দরভাবে পরিচালনা করা লাগবে। সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারে, তাহলে বাংলার দেশ সোনার দেশ হবে, ঠিক কিনা বলে?